नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশির ওপরেই অবস্থান করছে রবি, বুধ এবং কেতু, এবং আগামী 15ই সেপ্টেম্বর বুধ চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ আগামী 15ই সেপ্টেম্বর বুধ চলে যাবে সিংহ রাশির দ্বিতীয়। ঠিক একইভাবে আগামী 17ই সেপ্টেম্বর রবিও চলে যাবে কিন্তু সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে। এই মুহূর্তে সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 13ই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। সিংহ রাশির সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। সিংহ রাশির একাদশে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। এবং আগামী 15ই সেপ্টেম্বর কিন্তু শুক্র চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে। প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কোমরের নিচের কোনো অংশে বা পায়ে কোনো ধরনের পেন বা কোনো ধরনের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকেও একটা অস্থিরতা বৃদ্ধি পাবে। এর কারণ হচ্ছে সিংহ রাশির ওপরে এই মুহূর্তে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসে মানসিক টানাপোড়েন বা মানসিক একটা অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা মোটামুটি ভালো সময়, এবং কর্মজীবনের দিক থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময়। এর কারণ হচ্ছে আগামী 15 তারিখের পর থেকে বুধ চলে যাবে কিন্তু সিংহ রাশির দ্বিতীয়, এবং এই সিংহ রাশির দ্বিতীয় প্রতি বুধ কিন্তু দ্বিতীয় অবস্থান করবে, অর্থাৎ যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি। সেই কারণে আগামী 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে সময়টা কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে মঘা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে রাহু, এবং রাহু কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে এবং সপ্তম থেকে কিন্তু রাহু দৃষ্টি থাকছে সিংহ রাশির ওপর, এবং এই সপ্তম ভাবকে কিন্তু মারক ভাবও বলা হয়। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা সামগ্রিকভাবেই যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে যাদের মঘা নক্ষত্র সেই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকেও একটা মানসিক চাপ দুশ্চিন্তা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা হেলথের দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা পজিটিভ দিক হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে অবস্থান করছে,
এবং এই বৃহস্পতি সিংহ রাশির একাদশে অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে। সেই কারণে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু তারা কিছুটা হলেও একটা ভালো রেজাল্ট পাবেন। পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী আমাদের রাশিচক্রের দ্বাদশতম বা 12 নম্বর নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। যাদের সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সেপ্টেম্বর মাসটা কিন্তু তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফললাভ হবে। অর্থাৎ সিংহ রাশির যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তারা কিন্তু ভালো এবং খারাপ দু ধরনেরই ফললাভ কিন্তু এই সময় করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।